চাকরি ছেড়ে ঝালমুড়ি বিক্রি করেই মাসে ১ থেকে ১.৫ লাখ টাকা আয় করছেন রংপুরের আমিনুর ইসলাম। ১৫০০ টাকা দিয়ে শুরু করছিল ব্যাদপট্টিতে। এখন ইনশাল্লাহ এখানে আমার ১৫-২০ হাজার টাকার মতো বিক্রি হয়, ১ লাখের উপরে যায়। আমিনুরের এক ঠোঙা ঝালমুড়ি কিনতে রীতিমতো লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় ক্রেতাদের। কেবলমাত্র এই ঝালমুড়ির স্বাদ নিতে আশেপাশের জেলা থেকেও ছুটে আসেন অনেকেই। প্রতিদিন বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত চলা দোকানটিতে সবসময় লেগে থাকে ক্রেতাদের উপচে পড়া ভিড়। সকল শ্রেণী, আমার এসপি ডিসি থেকে সব কাস্টমার আছে। আমার ডিসির বাংলা থেকে আসে, এসপির বাংলা থেকে আসে, ডিবি প্রধান, এরা আইসা গাড়ি দাঁড় করাই এবার টাকা মিলে সহকারে সব ভালো মাপের কাস্টমার আছে। ছোট থেকে সব বড় সব কাস্টমার আমার কাছে আছে। ৩৬ আইটেম ঝালমুড়ি আছে, এর মধ্যে চিংড়ি, চিকেন, কলিজা এগুলো বেশি চলে। যাওয়ার পথে এখানে প্রতিদিনই খেয়ে যাই, না খেলে মনে হচ্ছে কিছু যেন খাইলাম না, আজকে অতিরিক্ত থেকে যায়। ১০ টাকা দামেরও আছে, ২০ টাকা দামের আছে, তারপর ৪০ টাকা, ১০০ টাকা, ২০০ টাকা দামের পর্যন্ত আছে এখানে। খুলনা শহরের বাসিন্দা আমিনুর ইসলাম ব্যক্তিগত কারণে চাকরি ছেড়ে ২০০১ সালে পরিবার নিয়ে আশ্রয় নেন রংপুর শহরে। সে সময় তার পকেটে ছিল মাত্র ১৫০০ টাকা। সেই সামান্য পুঁজি নিয়েই রংপুরের ফুটপাতে সাইকেলে করে শুরু করেন ছোলা বুট বিক্রি। ধীরে ধীরে মেধা আর শ্রমের সমন্বয়ে সাধারণ ঝালমুড়িতে আনেন তার ভাগ্যের পরিবর্তন। বর্তমানে রংপুরের কেরানীপাড়া চৌরাস্তা মোড়ে স্ট্রিট এক্সপ্রেস নামে তার ঝালমুড়ির দোকান দিয়েছেন, যা বেশ পরিচিতি লাভ করেছে। ১৫০০ টাকা দিয়ে ব্যবসা শুরু করে ইনশাল্লাহ এখন মূলধন ২.৫ লাখ টাকা আমার চলছে ইনশাল্লাহ। আমার মেয়ের খুব পছন্দ হয়েছে না, আসি নিতে সবসময় আসি। এনাদের ঝালমুড়ি অনেক সুস্বাদু, বাচ্চারা খেতে খুব পছন্দ করে, আমরাও বড়রাও খাই। এখানকার ঝালমুড়িটা একটু অন্যরকম অন্যখানের থেকে। সাধারণ ঝালমুড়ির পাশাপাশি রসুন, ডিম, মুরগি, লটপটি, কোয়েল পাখি ও চিংড়ি সহ নানা উপকরণে তৈরি ৩৬ ধরনের বাহারি ঝালমুড়ি পাওয়া যায় আমিনুরের দোকানে, যার দাম ১০ টাকা থেকে শুরু করে ২০০ টাকা পর্যন্ত। বৈচিত্র্যময় এই ঝালমুড়ি বিক্রি করেই ৩ জনের কর্মসংস্থান সহ পরিবার নিয়ে সচ্ছলভাবে চলছেন আমিনুর। এই উদ্যোক্তার এখন স্বপ্ন বড় স্ট্রিট ফুড ক্যাফে গড়ার, যেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে অন্তত ৮ থেকে ১০ জন আমি মানুষের। হালাল পথে আয় করতে পারতেছি, এটাই আমার সবথেকে বড় পাওয়া। হ্যাঁ, আরো ৮-১০ জনের কর্মসংস্থান তৈরি হচ্ছে ইনশাল্লাহ।